আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা পিঙ্ক মেকআপ লুক ক্রিয়েট করব, যার জন্য প্রথমে আমি আমার পছন্দের একটা ময়শ্চারাইজার নিয়ে ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমার পছন্দের একটি সানস্ক্রিন আমি লাগিয়ে নিচ্ছি। সানস্ক্রিনটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিব যাতে কোনো হোয়াইট কাস্ট না থাকে, এবং লাস্টলি আমরা আমাদের ফেসে একটি ফুল কাভারেজের ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। সঠিকভাবে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করা হয়ে গেলে বায়োকার এই লিপ গ্লসটি আমি আমার গালে অল্প পরিমাণে লাগিয়ে নিব। এটি ন্যাচারালি পিঙ্ক শেড দেয়। অ্যাজ ইউ ক্যান সি, এটা অলরেডি একটা ন্যাচারাল পিঙ্ক গ্লো এনে দিয়েছে। এরপর কালার শ্যাডো থেকে পিঙ্ক আই শ্যাডো দিয়ে আমি আমার আইটাকে কভার আপ করে নিব। পিঙ্ক আই শ্যাডো দিয়ে ভালো করে কভার আপ হয়ে গেলে একটা সিলভার কালারের শেড নিয়ে সেটাকে উপর দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দিব। এবং চোখের নিচে অ্যাপ্লাই করার জন্য বেবি পিঙ্ক কালারের শেডটি নিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড লাস্টলি একটি চকলেট ব্রাউন কালারের আইশ্যাডো আমরা চোখের নিচে আবার অ্যাপ্লাই করব, এবং চোখের কোণে ইউজ করার জন্য গোল্ডেন গিল্টার কালারের একটি আইশ্যাডো নিয়ে আমরা ভালো করে অ্যাপ্লাই করব। এবং এখন বি প্যাস্টেলের এই আইলাইনারটি আমি আমার চোখে লাগিয়ে নিব। প্রথমেই চোখের লাস্টের দিকে অ্যাপ্লাই করার পর সামনে একটু টেনে দিব যাতে একটা সুন্দর শেপ আসে। একইভাবে আমরা আমাদের দ্বিতীয় চোখে অ্যাপ্লাই করব। মেকআপ লুকটাকে একদম ন্যাচারাল রাখার জন্য আমরা আমাদের আইব্রসকে আর্ট না করে শুধু একটা ব্রাশ দিয়ে সিম্পলি ব্রাশ করি। এরপর হুদা বিউটির এই ম্যাট নুড লিপ লাইনারটা আমি অ্যাপ্লাই করব। সুন্দরভাবে লিপ লাইনিং করে নেওয়ার পর বায়োকার লিপ গ্লসটি আমি আবার অ্যাপ্লাই করব। এখন লিপ কালারটাকে একটু ডার্ক করার জন্য সফট ব্র্যান্ডের রেড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব। লিপস্টিকটা সুন্দরভাবে অ্যাপ্লাই করার পর এখন চোখে কাজল দিয়ে দিব। এখন চোখে ববের এই মাস্কারাটি অ্যাপ্লাই করব। একটু ঠিক করে অ্যাপ্লাই করতে হবে। অলমোস্ট আমার মেকআপ লুক ডান। লাস্টলি একটি পিঙ্ক ব্লাশ নিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিব। ব্লাশ দেওয়ার পর এখন হাইলাইটার ইউজ করব। অ্যান্ড এই তো আমার মেকআপ লুক ডান।